হুম। দুই আঙ্গুল দিয়ে টিপ দাও। এই জায়গা, হ্যাঁ। কই থেকে কেমনে আনছিস তুই? আমি দেখাই তোমার, তুমি তুমি উপরে এমনি করছো কেন? আমি এমনি করি না তো। আমি দুই আঙ্গুল দিয়ে চিপ দিলে ওদিকে লেখা যায় কি জানি, ইংলিশে কি জানি একটা লেখা থাকে। আচ্ছা, এমনি ই করতে পারবি? স্ক্রিনশট দিছি। হ্যাঁ, তারপরে হ্যাঁ কই হ্যাঁ ডাকুম কেমনে? হুম। হ্যাঁ ডাকুম কেমনে? এই জায়গায় শো করবো, এই জায়গায় নাম শো করবে, এক একজনের জমা ইয়ে এলে। কোন জায়গার নাম শো করবো? এই জায়গায়, এই জায়গায় যারা জয়েন হবে ওই লেগে গেছে 2 মিনিট আগে জয়েন হইতে। তো জোয়ারও হুম। হইতে ক, আমার কি না সমস্যা? এখন না, কইতেছে আমরা জয়েন হইতাম 2 মিনিট। এই যে এমনি উঁচা নিচে তো করতে পারস না? হ্যাঁ হ্যাঁ। দুই কিন্তু ক্লাস জুমেরটা শুনছিস? তো আলাদা, জুমেরটা বুঝি না আমি। রুমেরটা আবার মার্ক করবি কি আপনি জানো? আর কোন কেমনে? এই জায়গায় আনছে না? কি রে? আল্লাহ, ঠিক ঠিক হিন্দু হিন্দু। পাদের ইয়ে হতো না। কি করে? আচ্ছা দেখ, আর কোন কেমনে? এই যে থেকে পারলে তো পারছিস, না পারলে নাই। এই যে এমনি মার্ক করে দিবি। কাটবি কেমনে, এটা ক্লিক মার্ক করলে করে কি দেখাগুলো কি করবো যে মার্ক করতে হইব? দেখানোর লিগে আর কি, কোনটা ই আমি করবি। শুধু সেকেন্ডটা দেখাবো যে সেকেন্ড কয় রকমের হয়। আগে এটা শুনবি, ঠিক আছে? হুম। এগুলো শুনবি কেমন কি পড়ে। হুম। দেখলে আছে। হুম। ধর। যাতে পারি আল্লাহ। রেকর্ড করে দিছো? রেকর্ড হইব? হায় হায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আসছে শোনা। জি আপু। আমাদের যে উস্তাজা ছিলেন উনিও একটু অসুস্থ অনেক, ওনার জন্য সবাই একটু দোয়া করবেন। জি। আচ্ছা আমি একটু কি পড়া আচ্ছা আপু। ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা নাজমিন পারভিন আপু একটু বলেন, এই যে এই লাইনটা প্রথম লাইনটা বলেন। আপু আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? নাজমিন পারভিন আপু। জি জি আচ্ছা সবাই একটু মিউট করুন, আমি যাকে ডাকবো সে বলবে, ঠিক আছে? জি। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। তাদুই জবতান তাদুই জেতিন তাদুই পেশতুন তান তিন তুন তদুই জবতান তদুই জেতিন তদুই পেশতুন তান তিন তুন তন হাজুই একটু শক্ত জবরহান হবে হাদ। আপু, একটু শক্ত হবে, তন তেন তুন মোটা হবে, ঠিক আছে? জি। আচ্ছা হাদুই জবতান হাদুই জেরহিন হাদুই পেশুন হান হিন হুন আপু হাদুই গলায় জবর হবে হান। আপু শুনেন, আমি বলে হা দুই জবর হান, একটু ভিতরে গলায় চেপে হবে। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, ঠিক আছে? হাদুই জবর হান হাদুই জেরহিন হাদুই পেশুন হান হিন হুন গলায় নেওয়ার হাদুই চেষ্টা করুন। হাদুই জবর হান হাদুই জেরহিন হাদুই পেশুন হান হিন হুন হাদুই জবর হান হাদুই জেরহিন হাদুই পেশুন হান হিন হুন জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেজুন জান জিন জুন ঝাদুই জবর ঝান জাদুই জের জিন জাদুই পেজুন জান জিন জুন
ঝান দ দুই ঝিন জবর ঝুন। আবার হবে ঝান ঝিন ঝুন, ঝিরঝির আওয়াজ হবে। ঝান ঝিন ঝান ঝুন। ঝুন, ঝান আচ্ছা, ঝিন ত দুই জবর তন, ত দুই যে তিন, ত দুই পেশ তুন, তান তিন তুন, জ তন দুই তিন জবর তুন। জন, হুম, হয় নাই, জ তন দুই জবর তিন তুন। তন তিন তুন। আচ্ছা আপু, এই যেখান থেকে বলেন, এই লাইনটা বলেন। কোন লাইনটা বোঝা যাচ্ছে না, স্ক্রিন তো ছোট। এই যে লাইনটা, ঠিক আছে, দেখা যাচ্ছে? আবার একটু দেখান। এই যে লাইনটা, প্রথম লাইনটা। হ্যাঁ, আচ্ছা, মানে এখানে কি লেখা বোঝা যাচ্ছে না, এই যে কালো টুক। আপু আপনি ইলমান এখান থেকেই বলেন, এই পাশেটা না দেখা গেলে আপনি সাইডের থেকে বলেন। আইন, আইন জের ই, আলিফ আইন পেশ লাম উ, জের মিম, ইল। আইন লাম জবর ইল, আইন মিম লাম জবর জের ইল হবে আপু। আইন লাম জের ইল। আইন লাম জের ইল, মিম জবর মা, ইলমা। আপু হয় নাই, মিম আলিফ দুই জবর মান, ইলমান। আলিফ দুই জবর মান, মিম ইলমান। আলিফ দুই জবর মান। আলিফ দুই জবর মান, মিম আলিফ। আচ্ছা আমি বলে দিই, ঠিক আছে আপু, হ্যাঁ, আমার সাথে আপনি পড়ুন। আইন লাম জের ইল, আইন লাম জের ইল, মিম মিম আলিফ দুই আলিফ দুই জবর জবর মান। ইলমান। জি, আবার বলুন আমার সাথে, মিম আলিফ দুই জবর মান, ইলমান। ইলমান, আইন লাম মিম জবর আইন আইন লাম লাম জের ইল। ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান। আবার বলেন, আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান। আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান। জি, কফ ইলমান, জবর ক, লাম জবর লা, মিম আলিফ দুই জবর মান, ওয়ালামান। অলামান। জি, বানান হাজা, করুন, আমি বলে দিব, আপনি ঠিক সেভাবেই বলবেন, ঠিক আছে? জি, জি বলেন, বানান করেন, কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম আলিফ দুই জবর মান, ওয়ালামান। কফ জবর ক, লাম জবর লা, মিম আলিফ দুই জবর মান, কলামান। হা, হা জবর হা, জিম জবর জা, রা আলিফ দুই জবর রান, হাজারন। আপুর রানা, র, র, এভাবে, ঠিক আছে? জি, হাজারন। আপনি আবার বলেন, এটা বানান আবার করেন। হা, হা জবর হা, জিম জবর জা, রা আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রন, হাজারন। হা আবার জবর হা, হা জবর হা, জিম জবর জা, র আলিফ দুই জবর রন, হাজারন। 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 নিচেরটা বা বলেন। জবর, বা জবর বাস, সদ জবর স, র এটা আলিফ দুই সদ না জবর আপু, রন। শিনের উপর তিন নোক্তা, শিন। এই অক্ষরটাকে আপু চিনেন নাই? ও আমি এই যে ওর আগেরটা পড়তেছিলাম, আচ্ছা এই যে, হ্যাঁ, বাসরন, এস, আপু, না ওর একটু বানান আগেরটা, ওর করেন, আমি আপু, আগেরটা। আপু আমি বা আপনাকে জবর বা, বানান করে। শিন জবর সা, র হ্যাঁ আলিফ দুই জবর রা। জি বলেন। হুম, বা জবর বা, সদ জবর স, র আলিফ দুই জবর রন, বা সরন। বা জবর বা, শিন জবর সা, র আলিফ দুই জবর রন, বা সরন। হা জবর হা, সিন জবর সা, বা আলিফ দুই জবর বান, হাসাবান। আসাবান, গলায় আইন হবে, জবর আ, আসাবান। হাসাবান।
আইন হা জবর হা, দাল আহ আলিফ দুই জবর দান, হয় নাই আহ আইন হা জবর দান, আহ আইন হা জবর হা, দাল আলিফ দুই জবর হবে দান, আপু আহ হবে ঠিক আছে আহ আইন হা জবর আইন হা জবর দা জি আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই আহ জবর দান দান, আহদান দান, আইন হা জবর দা আলিফ দুই জবর দান, দান, গলায় হবে আহদান দান। আচ্ছা লাকি শব্দের আপু কি? বলেন আচ্ছা আপু আপনি মিউট করুন লাকি আপু আনমিউট করুন আপু আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা, মিউট করলে আমারটা অ্যাক্টিভ হবে আর কি। আচ্ছা আপনি একটু বলেন তারপর থেকে বলেন এই যে এই লাইন থেকে বলেন কোন লাইন থেকে আপু? আমি মাত্র জয়েন করলাম তো। উম, বাম পাশে 6 নাম্বার লাইন থেকে বলেন বাম পাশে 6 নম্বর লাইন, 2 3 এই যে এই লাইনটা আমি দাগ দিয়ে দিচ্ছি আপু দেখতে পেরেছেন কোথায় আপু? এই ও, যে এই লাইনটা সরি। ত ত ত দুই যে তন এখান থেকে তো দুই জবর কোথায়? আপনার কি স্ক্রিনে দেখা যাচ্ছে না হ্যাঁ, স্ক্রিনে তো আসছে এই যে জবর, দুই জবর গুলা আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে আছে। তো জি দুই জবর। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশতুন, তন তিন তুন। একটু তাড়াতাড়ি পড়তে হবে তন তিন তুন আচ্ছা আচ্ছা, জ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন, জন জিন হামজা জুন জন জিন জুন, জি হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আপু হামজাটা বলার সময় গলায় ঢুকে যায় এটা যাতে না হয় হামজা দুই জবর আন আন হবে ঠিক আছে আন হবে না গলায় যাবে না নর্মাল হবে হামজা দুই আচ্ছা আচ্ছা জবর আন আচ্ছা। আবার বলে হামজা হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আচ্ছা আচ্ছা, এবার আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। আপু একটু রিডিং বলেন আন আইন উন দান তিন দুন এভাবে আচ্ছা, রিডিং বলে দিব। আচ্ছা, এটা তারপর থেকে পড়বো। না এটাই বলেন আন থেকে বলেন আচ্ছা, আন ইন উন, আন এটা এটা গলায় হবে ঠিক আছে এটা গলায় হবে উপরেরটা যেরকম গলায় আ- বলছি এটা গলায় হবে না নিচেরটা আন 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 আইন যেটা, আন জি ইন উন, জি দান দিন দুন। জি দ দুই জবর, আচ্ছা, দন দিন দুন। বানান করেন ক বানান করার পরে আপনি রিডিং আ- করবেন আচ্ছা আচ্ছা, দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। আচ্ছা কফ ঠিক দুই জবর কান, কফ আপু দুই জের কিন, কফ দুই পেশ কুন। হ্যাঁ বলেন। আচ্ছা এটা বলে নেন আচ্ছা, কন কিন কুন। আচ্ছা এবার বাম পাশে 4 নাম্বার লাইন থেকে বলেন এই যে রিডিং আচ্ছা আচ্ছা, এটা জি বানান করে বলবো। জি আপু বানান করার পর রিডিং করবেন আচ্ছা, আহ র জবর র, জিম পেশ জু, লাম দুই জের লিন, রজু লিন। কফ জিম পেশ জবর ক, টু হবে লাম আবার বলেন আপু র জবর র র, র জবর র, জিম পেশ জু, লাম দুই জের লিন, রজু লিন। কফ জবর ক, লাম জবর লা, মিম দুই জের মিন, কলা মিন। আইন জের ই,
আইন লামজের ইল, মিম দুই জের মিন, ইলমিন। বা জবর বা, স জবর স, র দুই জের রিন, অজবর বা স। সরিন, সদ জবর স, বা সরিন, আবার বলেন এটা। বা সরিন। বা জবর বা, সদ জবর স, র দুই জের রিন, বা সরিন। আচ্ছা, নিচের লাইনটা বলেন। আচ্ছা, র জবর র, জিম পেশ জু, লাম দুই জবর লান, রজুলান। র জবর র, জিম পেশ জু, লাম দুই জবর লান, রজুলান। র জবর র, জিম পেশ জু, লাম দুই জবর লান, রজুলান। র জবর র, জিম পেশ জু, লাম দুই জবর লান, রজুলান। আচ্ছা, নাইমা আপু বলেন। আপু আসসালামু এটা কি আলাইকুম। লাম দুই জবর লাম হবে না লাম আলিফ দুই জবর লান হবে? লাম আলিফ দুই জবর লান। কোনটা লাম আলিফ হবে? এই যে এটা। এহ, আপু আমি তো জানি যে ইসের কোন হরফে যদি কোনো মানে জবর জের পেশ বা কোনো ই সিমটম না থাকে তাহলে সেটা পড়তে হয় না, সেটা বাদ পড়তে হয় আর কি, বাদ দিতে হয়। জি আপু, এখানে লাম আলিফ আসছে, ঠিক আছে, একসাথে লাম আচ্ছা আলিফ। আপনারা আচ্ছা, পড়ছেন না, এর আমি জন্য পড়া তো নিয়েছিলাম যে লাম আলিফ পড়ছিলেন না আপু, একটা হচ্ছে লাম, আর এই লামের সাথে যে এই দাগটা এটা থাকলে লাম আলিফ হয়, ঠিক আছে। আচ্ছা সেটা বলতে হবে। আমি তো জি বলি জি, না, আমি লাম দুই পেশ লাম লুম, আলিফ লাম দুই দুই জবর জবর লান লান। বলছি। জি জি। আচ্ছা আচ্ছা, আপনি বলেন নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু। আচ্ছা নাইমা আপু বলেন। আপু আপনি তারপরের থেকে বলেন, আমি যাকে যতটুকু ধরবো আপনি খেয়াল করবেন, তারপর থেকে বলবেন, ঠিক আছে। এই যে এখান থেকে বলেন। নাইমা আপু, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি। জি বলেন, কফ থেকে হ্যাঁ। বলেন। কফ দুই জবর কান, কফ অন। দুই জয় কান, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। সা দুই জবর সান, সা সিন দুই দুই জয় জবর সান। সিন, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। শিন দুই জবর শান, শিন দুই জের শিন। জি। এই যে এখান থেকে বলেন, তারপরের থেকে আপনি বলেন। আচ্ছা। এখান থেকে বলেন। বা জবর বা, শিন জবর সা, রজের ঋণ, র। বাসরিন। র র দুই দুই দিন আপু, এখানে র কিন্তু দুই পড়ে জের। আসছেন, ঠিক আছে, এভাবেই এখানে বানান করবেন। হ্যাঁ জি। এখানে যেভাবে বানান করছেন না, ঠিক এখানে ঠিক সেভাবে র দুই জের ঋণ। র জের হ্যাঁ। এভাবে বললে হবে না, র দুই জের র ঋণ। র র দুই জের ঋণ, বাসরিন। হা জবর হা, সিন জবর সা, বা দুই জের বিন, হাসা বিন। ওয়াও আইন জবর, এটার উচ্চারণটা কেমন হবে? ওয়া আইন দুই জবর না, ওয়া আইন জবর ওয়া হবে, ঠিক আছে। ওয়া আইন জবর ওয়া। ওয়া ওয়াও আইন জবর ওয়াও, ওয়া ওয়া। জি ওয়া। আপু বলেন। ওয়া আইন, ওয়া আইন জবর ওয়া। ওয়াও আইন আচ্ছা, জবর আ- ওয়া, দাল আপু দুই জের জি দিন, আপু। ওয়া দিন। আপু আইনের উপরে এটা ফোঁটার মতো কি চিহ্ন এটা? আপু মানে এটা আমি আইনের নিচে পড়াবো, আজকেই পড়াবো, এটা হচ্ছে সাকিন, ঠিক আছে, এটা নিয়ম, আমি একটু পর পড়াবো। আমি একটু পড়াটা আচ্ছা দেখবো হয় কিনা, ঠিক আছে। আচ্ছা ওকে। জি আপু বলেন। নাইম আপু ওটা আবার বলেন। ওয়াও আইন জবর ওয়া, দা দুই জের দিন, ওয়া দিন। দাদু দুই জের দিন। দাল দুই জের দিন, ওয়া দিন। জি, ওয়া দিন। আইন উচ্চারণ হবে ওয়া ওয়া দিন।
ওয়াদিন কাজের কি তা আলিফ জবর তা বা দুই জের বিন কিতাবিন 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 দাল জবর দা দাল ফা দাল ফা জবর দাফ তা জবর তা র দুই জের রিন দাফতারিন জিম জবর যা বা আলিফ জবর বা লাম দুই জের লিন জাবা আপু হয় লিন নাই হ্যাঁ জিম জবর জিম যা জিম বা জবর বা হবে ঠিক আছে হ্যাঁ জিম জাবা লাম জবর দুই যে লিন জাবা লিন জাবালিন আচ্ছা আপু আমি আপনাকে মস্ক করা দিই ঠিক আছে লাম জবর লা বা জবর বা লা বা হুম হ্যাঁ এই যে তারপরে একটা বলেন ও লাম আচ্ছা জবর লা বা জবর লাম বা লা জবর বা লা বা জবর বা লাবা নুন দুই যে নিন লাবা নিন নুন দুই জের নিন লাবানিন আচ্ছা দাফা জবর দাফা এটা যে কোনটা বলেন দালফা জবর দাফ এই যে এখান থেকে আগেরটা ও দালফা জবর দাফ তা জবর তা তা জবর তা দাফতা দাফতা র দুই যে রিন র দুই জের রিন দাফতারিন দাফতারিন আচ্ছা মুনমুন আপু আনমিউট করুন হ্যাঁ আপু। যে আপু আপনি শুরু থেকে পড়ুন তানবিনের প্রথমে যে শুরু থেকে আচ্ছা পড়ুন বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন ত দুই জবর তন ত দুই জের তিন ত দুই পেশ তুন তন তিন তুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন আপু গলায় একটু বেশি ঢুকাতে হবে হা দুই জবর হান এটা গলায় যায় কিন্তু হা হা দুই দুই জবর যে হান হেন যে হা দুই যে হেন এটা গলায় নিন ভিতরে হা চাপ দুই জের হিন জি হা হা দুই যে হিন হেন হা দুই জের হেন হয়েছে আপু জি জি তারপরটা হচ্ছে আহ, হা দুই জবর হা দুই জের হি হা দুই পেশ হুন হা হি হুন হা আপু হিন না হুন আপু আপু না হয় নাই আমি বলি হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হান প্রত্যেকটা হিন নিয়ম হুন একই রকম ঠিক আছে জি হা হি হু এভাবে হবে না ওটা নিচেরটা বলছিলাম যে হ্যাঁ নিচেরটাও সবগুলার ক্ষেত্রে এভাবেই হবে হান হিন হুন মানে নিচেরটা হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান জি হিন হুন হান জিম দুই হিন হুন জবর হান হিন হুন জিম দুই জবর জি জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন ঝা দুই পেশ ঝান ঝা দুই জের ঝা ঝিন দুই জবর ঝা দুই পেশ ঝান ঝুন ঝা দুই জবর ঝান ঝা দুই জের ঝিন ঝা দুই পেশ ঝুন ঝান জিন ঝুন ত জিম দুই আপু জবর জয়ের উচ্চারণ আইসা পড়ে ঝান ঝিন ঝুন ঝান জিন ঝুন ঝান একটা আওয়াজ হয় না ঝান ঝিন ঝুন ঝান ঝিন ঝুন জি ত দুই জবর তন ত দুই জের তিন ত দুই পেশ তুন তন তিন তুন আচ্ছা আপু দ জবর এখান থেকে বলেন আপনি কোত্থেকে আপু এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে বলেন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আহ স জবর সন স জবর সজ্জবর স স লাম জবর লা আচ্ছা আপু আমি পড়ায় দিই ঠিক আছে আপু ধরেন আমি বলি সজ্জবর স আচ্ছা সদ জবর স দাল জবর দা দাল জবর দা সদা সোয়াদা র দুই পেশ রুন র দুই পেশ রুন সদারুন সদা রুন বা এবার জবর আমি বল আচ্ছা ঠিক আছে বা জবর বা শিন জবর সা শিন জবর সা ভাষা ভাষা র দুই পেশ রুন র দুই পেশ রুন
বাশারুন, বাশারুন, হা জবর হা, হা জবর হা, সিন জবর সা, হাসা, সিন জবর সা, হাসা, বা দুই পেশ বুন, হাসাবুন। হাসাবুন। জি, আচ্ছা এই পড়াটা আমি কালকে আবার নিব, ঠিক আছে? এটা আমি জাস্ট দেখছি কার কার পড়া হয়েছে, কার কার পড়া হয় নাই, কে কতটুকু আগাইছে। এই জন্য আমি মস্ক হ্যাঁ করা এই যাদেরটা হচ্ছে না। হ্যাঁ আপু, এই পড়াটাতে একটু কনফিউশন আছে এই জি জন্য। জি, এই জন্যই আমি একটু শুনতেছিলাম যে হয় কি না। আমি আগে আগে পড়ায় দিই নাই আপনাদেরটা একটু শোনার জন্য। জি আপু। আচ্ছা, ফারহানা আক্তার আপু বলেন, আনমিউট করুন। জি আপু। যে আপনি তারপরের থেকে বলেন, জ দুই যে জন এখান থেকে বলেন। জ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন, হামজা জবর আ, হামজা হামজা জের দুই ই, জবর আন। হামজা দুই জবর আ, হামজা দুই জের ই, হামজা আপু দুই পেশ উন, প্রত্যেকটার আন ক্ষেত্রে একই ইন নিয়ম হবে আপু, আমার কথা শুনেন। প্রত্যেকটার নিয়ম একই হবে, এই যে তন তিন তুন হান হেন হুন, তা হামজার বেলাও এটা হবে। হামজা দুই জি, জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই ইন পেশ উন। হামজা দুই পেশ উন, আন ইন উন, গলা আইন হবে না, জবর আন আইন, ইন উন হবে। জি, আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আন ইন উন, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন, কব দুই জবর কন, কব দুই জের কিন, কব দুই পেশ কুন, কন কিন কুন, আচ্ছা আপু, এই যে এখান থেকে বলেন, প্রথম লাইনটা বলেন তো, আচ্ছা, এই লাইনটা। আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইল মান, কব জবর ক, লাম জবর লা, কলা, মিম আলিফ দুই জবর মান, কলা মান, হা জবর হা, জিম জবর জা, হাজা, র আলিফ দুই জবর রন, হাজারন, বা জবর বা, সদ জবর স, বাস, আচ্ছা ঠিক আছে বলেন। র আলিফ দুই জবর রন, বা সরন, বা জবর বা, শিন জবর শা, বাসা, র আলিফ দুই জবর রন, বাসারন, হা জবর হা, সিন জবর সা, হাসা, বা আলিফ দুই জবর বান, হাসাবান, আইন হা জবর আহ, দাল আলিফ দুই হা জবর জবর আহ, দান, আইন হা জবর আহ, দাল হা আলিফ হবে দুই, আইন হা, আইন হা জবর আহ, আইন হা জবর আহ, দাল আলিফ দুই জবর দান, আহ দান, আহ দেন। হা উচ্চারণ আহ, হবে, একটা বাতাস বের হবে। আহ, জি, এভাবে একটা বাতাস বের হবে, আহ দেন। আহ দান, আচ্ছা, আজকে কি কাবজে কি, জি, আচ্ছা এতটুকু ছিল আপু। আজকে কি চারজনই ছিল? পাঁচজন, আর কেউ আমি ক্লাস হয়নি? আমি গত 2 দিন ক্লাস করিনি, শুধু পিডিএফটা দেখেছি, পরে এ, পড়া দিয়েছি। আমার ছেলের পরীক্ষা চলতেছে তো সেজন্য জয়েন্ট হতে পারিনি। তো আচ্ছা, কালকে পরশু তো গ্যাপ আছে, সেজন্য আজকে ক্লাসে জয়েন্ট হলাম। আজকে কি পাঁচজনই জয়েন হয়েছে, আর কেউ হয়নি? আপু আমরা তো 21 জন জয়েন হয়েছি। এখানে তো 21 জন দেখাচ্ছে। ও, এই যে আমার কাছে এখন আসছে। আচ্ছা আমি সবাইকেই বলছি, আমি যে জনের পড়া আমি দেখতেছিলাম হচ্ছে কিনা, আমি এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাইছি। এই পড়াটা আমি আবার থাকবে, এটা নতুন পড়াই, সবাই পড়ে আসবেন, এটা এটা পড়া থাকবে, ঠিক আছে? জি আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপু আমরা পিডিএফ গুলো ঠিক মতো পাচ্ছি না, যে কারণে প্র্যাকটিসটা কমপ্লিট হচ্ছে না আপু। যেমন গত ক্লাসের পিডিএফটা আমরা এখনো পাইনি। ভিডিও আছে বাট পিডিএফটা পাইনি। জি পিডিএফটা আপু। পেলে ধরেন আমাদের দেখে পড়তে সুবিধা হয়। যেমন আমার একটু চোখের সমস্যা, যেহেতু মোবাইল থেকে পড়তে একটু কষ্ট হয়, জুম করে দেখে পড়তে হয়। আপু স্ক্রিনশট নিয়ে ফেললেই তো হয়ে যায়।
পড়ানোর আপু সময়। ওস্তাজা অসুস্থ তো এজন্য দিতে পারেনি। আচ্ছা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু। আপু আমাদের যে পড়াটা দিলেন ওইটা আপনি একবার বলে দিলে ভালো হইতো, তাহলে বুঝতাম আমাদের কোথায় কোন সমস্যা হয়েছে। আমাদের একটু আগে যে পড়াটা দিলেন সেটা। হ্যাঁ আপনাদের হ্যাঁ, এই যে কোথায় কি এটা। সমস্যা হয়েছে এটা? হ্যাঁ 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 আপু, এই পড়াটা একবার আপনি যদি একবার বলে দিতেন ভালো মতো, তাহলে ঠিক ভালো হতো একটু। আচ্ছা। তাহলে তার প্র্যাকটিস করতে সুবিধা হয়েছে। র জবর র জিম পেশ জু রজুলাম আলিফ দুই জবর লান রজুলান। আচ্ছা আমার সাথে একজন বলুন, আমি বলে দিই পুরাটা। আচ্ছা যে বলে নেই তাদের থেকে একজন বলে শুনি, হ্যাঁ? আমি বলবো? জি আপু বলেন, আমার সাথে সাথে বলেন, আমি বলছি। জি। র জবর র জিম পেশ জু রজুলাম আলিফ দুই জবর লান রজুলান। র জবর র জিম পেশ জু লাম আলিফ দুই জবর লান রজুলান। আইন লাম জের ইল মিম আলিফ দুই জবর মান ইলমান। আইন লাম জের ইল মিম দুই জবর মান মিম আলিফ ইলমান। দুই জবর মান। মিম আলিফ দুই জবর মান ইলমান। জি। কফ জবর ক লাম জবর লা কলা। কফ জবর ক লাম জবর লা কলা। মিম আলিফ দুই জবর মান কলামান। মিম আলিফ দুই জবর মান কলামান। হা জবর হা জিম জবর জা হাজা। হা জবর হা জিম জবর জা হাজা। র আলিফ দুই জবর রন হাজারন। র আলিফ দুই জবর রন হাজারন। বা জবর বা সদ জবর স বা স। বা জবর বা সদ জবর স বা স। র আলিফ দুই জবর রন বা স রন। র আলিফ দুই জবর রন বা স রন। বা স রন। বা স রন। জি সদ উচ্চারণ আসতে হবে। বা স রন। বা স রন। বা জবর বা শিন জবর সা বা সা। বা জবর বা শিন জবর সা বা সা। র আলিফ দুই জবর রন বা সা রন। র আলিফ দুই জবর রন বা স রন। হা জবর হা সিন জবর সা হাসা। হা জবর হা সিন জবর সা হাসা। বা আলিফ দুই জবর বান হাসাবান। বা আলিফ দুই জবর বান হাসাবান। আইন হা জবর আহ। আইন হা জবর আহ। দাল আলিফ দুই জবর দান আহদান। দাল আলিফ দুই জবর দান আহদান। আচ্ছা এবার আরেকজন নেন, যে নি পড়া আমাকে শোনায়নি। আসসালামু আলাইকুম আপু, আমি শোনাইনি আজকে পড়া। আচ্ছা আমি শুনবো না কারো থেকে, আমি পড়াটা শুধু দেখতেছিলাম কার আচ্ছা কতটুকু। আপনার সঙ্গে আমি মস্ক করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনি বলুন আমার সাথে সাথে। কাবজের কি তা আলিফ জবর তা কিতা। কাবজের কি তালিব জবর তা কিতা। বা আলিফ দুই জবর বান কিতাবান। বা আলিফ দুই জবর বান কিতাবান। দাল ফা জবর দাফ। ডালফা জবর দাফ। তা জবর তা দাফ তা। তা জবর তা দাফ তা। র আলিফ দুই জবর রন দাফ তা রন। র আলিফ দুই জবর রন দাফ তা তারন। লাম জবর লা বা জবর লা বা লা বা। লাম জবর লা বা জবর বা লা বা। নুন আলিফ দুই জবর নান লা বা নান। নুন আলিফ দুই জবর নান লাবা নান। হা জবর হা জিম জবর জা হাজা। হা জবর হাজিম জবর যা হাজা। র র দুই জের রিন হাজা রিন। র দুই যে রিন হাজা রিন। র জবর র জিম পেশ জু রজু। র জবর রজিম পে জু রজু। লাম দুই জের লিন রজু লিন। লাম দুই যে লিন রজু লিন। কফ জবর ক লাম জবর লা কলা। কফ জবর কলাম জবর লা কলা। কলা। ক এরকম একটা উচ্চারণ আনতে হবে, ঠিক আছে? কলা। কলা। মিম দুই জের মিন কলা মিন। মিম দুই জের মিন কলা মিন। আইন লাম জের ইল মিম দুই জের মিন ইল মিন। আইন আইন লাম জের ইল মিম দুই জের মিন ইল মিন। বা জবর বা সদ জবর স বা স। বা জবর বা সদ জবর স বা স। র দুই জের রিন বা স রিন। র দুই জবর রিন বা স রিন। র দুই জের রিন র দুই জের রিন বা স বা স রিন। রিন। আচ্ছা আরেকজন আপু। যে আপু পড়া আমার সাথে বলেনি একজন আসেন। আপু আমি বলতেছি। আচ্ছা র জবর র জিম পেশ জু রজু। র জবর র জিম পেশ জু রজু। লাম আলিফ দুই জবর লান রজুলান।
লাম আলিফ দুই জবর লান রাজুলান صاد جبر صاد دال جبر دا صادا সদ জবর সদ দাল জবর দা সদা را دوي جر رين صادرين র দুই জের রিন সদরিন صادرين সদরিন صادونا صادا সদারিন জি বাজর বাসিন জবর শাবাশা বা জবর বা শিন জবর সা বাসা را دوي جر رين بشرين র দুই জের রিন বাসরিন حا جبر حاسين جبر ساحسا হা জবর হা সিন জবর সা হাসা با دوي جر بن حسبين বা দুই জের বিন আসাবিন গলা নিতে হবে হাসাবিন হাসাবিন ওয়াও আইন জবর ওয়া ওয়াও আইন জবর ওয়া দাল দুই জের দিন ওয়া দিন দাল দুই জের দিন ওয়া দিন জি ওয়াও আইন জবর ওয়া হবে ঠিক আছে ওয়া আইন জবর ওয়া হ্যাঁ কাফ জের কি তা আলিফ জবর তা কিতা কাফজের কি তারিফ জবর তা কিতা বা দুই জের বিন কিতাবিন বা দুই জের বিন কিতাবিন দাল ফা জবর দাফ দাল ফা জবর দাফ তা জবর তা দাফতা তা জবর তা দাফতা র দুই জের রিন দাফতারিন র দুই জের রিন দাফতারিন জিম জবর যা বা জবর বা যাবা জিম জবর যা বা জবর বা যাবা লাম দুই জের লিন জাবালিন লাম দুই জের লিন জাবালিন 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 জি টান হবে না জাবালিন জাবালিন জি লাম জবর লা বা জবর বা লাবা লাম জবর লা বা জবর বা লাবা নুন দুই জের নিন লাবানিন নুন দুই জের নিন লাবানিন আচ্ছা অন্য একজন আসেন আপু আমি বলি জি আপু বলেন র জবর র জিম পেশ জু রজু র জবর র জিম পেশ জু রজু লাম দুই পেশ লুন লাম রজুলুন দুই পেশ লুন রজুলুন কফ জবর ক লাম জবর লা কলা কফ জবর ক লাম জবর লা কলা মিম দুই পেশ মুন কলামুন মিম দুই পেশ মুন কলামুন হা জবর হা জিম জবর যা হাজা হা জবর হা জিম জবর যা হাজা র দুই পেশ রুন র হাজারুন দুই পেশ লুন হাজারুন জিম জবর যা বা জবর বা যাবা জিম জবর যা বা জবর বা যাবা লাম দুই পেশ লুন জাবালুন লাম দুই পেশ লুন জাবালুন আচ্ছা আচ্ছা অন্য একজন আপু আসেন আপু আমি বলি জি আপু বা জবর বা সদ জবর স বা স বা জবর বা সদ জবর স বা স র দুই পেশ রুন বা সরুন র দুই পেশ রুন বা সরুন জি সদ উচ্চারণ করতে হবে বা সরুন বা সরুন সদ জবর স দাল জবর দা সদা সদ জবর সদ দাল জবর দা সদা র দুই পেশ রুন সদারুন র দুই পেশ রুন সদারুন বা জবর বা শিন জবর সা বা সা বা জবর বা শিন জবর সা বা সা র দুই পেশ রুন বা শারুন র দুই পেশ রুন বা শারুন হা জবর হা সিন জবর সা হাসা হা জবর হা সিন জবর সা হাসা বা দুই পেশ বুন হাসাবুন বা দুই পেশ বুন হাসাবুন লাম জবর লা বা জবর বা লাবা লাম জবর লা বা জবর বা লাবা নুন দুই পেশ নুন লাবানুন নুন দুই পেশ নুন লাবানুন হা জবর হা জিম জবর যা হাজা হা জবর হা জিম জবর যা হাজা র দুই পেশ রুন হাজারুন র দুই পেশ রুন হাজারুন আচ্ছা এই পড়াটাই থাকবে সবাই এটা পড়ে আসবেন ঠিক আছে এখন আমরা নতুন পড়া পড়ব যজমের বিবরণ আপু সবাই আমার কথা একটু সুন্দর করে শুনেন যজমের বিবরণ যজম হলো আরবি হরফ এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন আপু এই যে এই চিহ্নটা জি দাঁড়ান। এই যে এই চিহ্ন এটাকে কি বলে যজম ঠিক জি আছে যজম হলো আরবি হরফের উপর বসানো একটি চিহ্ন এই যে এখানে আরবি হরফের উপর একটা বসানো চিহ্ন আছে কিন্তু ঠিক আছে জি এটার উপর কি এই চিহ্নটা আছে ঠিক আছে
যজম হলো আরবি হরফের উপর বসানো একটি চিহ্ন, এটি দেখতে ছোট বাঁকা চিহ্নের মতো। যজম দুই রকমের হয়, ঠিক আছে আপু? এই যে এরকম এরকম টাইপের একজন হয়, আবার একটু বাঁকা ভাবে এরকম হয়, ঠিক আছে? দাল জি টাইপের হয়, কিন্তু আসলে দাল না, এটা হরফের উপরে এরকম যজম। তো এরকম দুইটা চিহ্ন যদি হরফের উপরে থাকে, তাহলে এই যে দেখেন যজম দিলে কি হয়, যজম দিলে কি হয়, যখন যজম থাকে তখন সেই বর্ণের উপর কোনো স্বর থাকে না। যেরকম আমি বলি হামজা বা জবর আব, ঠিক আছে? এটার উপরে বায়ের কোনো স্বর হয়েছে আপু? না। বায়ের কোনো স্বর হয় না, একটি আরেকটির সাথে কি করে সংযুক্ত করা। হামজা বা জবর আব, আবের সাথে বায়ের কোনো কিছু হয় নাই, বা জবর বা এরকম কিছু আসে নাই। হামজা বা জবর আব একটি আরেকটার সাথে কি করছে, সংযুক্ত করছে। যেরকম এখানে আমি উদাহরণ দেখাই, এই যে খ যোগ হামজা। ক্লাসটা জয়েন করে দাও। সামাদ আচ্ছা বারবার ফোন দিতেছ, বারবার ফোন দিতেছ, বারবার আমি কেটে দিব। আপু একটু মিউট করুন, শামীম আপু মনে হয়, আপনি একটু মিউট করুন। হ্যাঁ, আপু আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি আচ্ছা। এই দেখেন এখানে খ যোগ হামজা, ঠিক আছে? এই খ এর উপরে এই যজম আসছে, এটাকে কি বলে, যজমের একটা চিহ্ন, যজমের চিহ্ন যোগ হামজা, ঠিক আছে? এটার সাথে আরেকটার সাথে যোগ করে কি হয়, আ, আ যোগ খ, ঠিক আছে? এই হামজাটাকে হামজা জবর আমরা হামজা জবর উচ্চারণ করি, হয় খ। তে হামজা যোগ খ কি হয়, আখ, হামজা খ জবর আখ। তে বাংলায় যেভাবে হয় সরেয়া যোগ খ কি হয়, লাস্টে আখ হয়, ঠিক আছে? বুঝতে পারতেছেন আমার কথা? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো সেকেন্ডটা আসে দেখেন, লামের উপর কি যজমের একটি চিহ্ন, ঠিক আছে? এই যজম যোগ হামজা, তে হামজা যোগ কি হয়, লাম। তা আমরা বাংলায় আসি হামজা লাম জবর আল, তে বাংলায় কি সরেয়া হামজা যোগ ল, ঠিক আছে? লাম, লামকে কি সংযুক্ত ল সমান সমান কি হয়েছে, আল হয়েছে, ঠিক আছে? তো সংক্ষেপে মনে রাখার নিয়ম কি, যজম মানে নিঃস্বর চিহ্ন, যজমের কোনো একটা একটির সাথে সংযুক্ত করা আব। তে আবে হামজা বায়ের সাথে আব হওয়ার পরে বায়ের কোনো উচ্চারণ হয় নাই, হামজার উচ্চারণ আসছে আব। যজম মানে নিঃস্বর চিহ্ন যা হরফের নিঃস্বর বা ঠেকিয়ে রাখে। দেখছেন আপু, এখানে ঠেকায় রাখছে, একটা একটার সাথে সংযুক্ত করে ঠেকা গেছে, আব আত মানে এখানে থেমে গেছে। কেউ যদি আমার পড়া না বুঝে থাকেন আমাকে একটু বলবেন, ঠিক আছে? জি আপু, বুঝতে পারছি। জি। তো একটি আরেকটির সাথে এই যে হামজা বা জবর আব, হামজা তা জবর আত, এরকম একটি আরেকটির সাথে কি গেছে, ঠেকে গেছে, এরকমই এটাকে কি বলে, যজম। যজম হলো আরবি হরফের উপর বসানো একটি চিহ্ন, এটি দেখতে ছোট বাঁকা চিহ্নের মতো। এই যে এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, যেমন আমি এখানে উদাহরণ বলে দিচ্ছি, হামজা বা জবর আব, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ, ঠিক আছে? একটা আরেকটার সাথে যোগ হয়ে গেছে। হামজা খ, হামজা হা জবর হামজা খ জবর আখ, হামজা দাল জবর আদ, হামজা জাল জবর আজ, এভাবে। কেউ যদি আমার পড়া না বুঝে থাকেন একটু আমাকে বলবেন। বোঝা যাচ্ছে আপু। আচ্ছা, একজন আমার সাথে বলুন তো, একজন আনমিউট করুন, আপু, আমার সাথে পড়ুন। জি আপু। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, জি। হামজা তা জবর আত, হামজা তা জবর আত, আত এভাবে হবে। আত, হামজা তা জবর আত, আত, জি। হামজা সা জবর আস, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, জি। হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা জাল জবর আজ। হামজা জাল জবর আজ। আচ্ছা, প্রত্যেকটা এভাবে উচ্চারণ হবে। আচ্ছা, কঠিন একটা দেখাই, বা তা জবর বাত,
বা তা জবর বাত বা জিম জবর বাজ বা জিম জবর বাজ বা দাল জবর বাদ বা দাল জবর বাদ বা সিন জবর বাস বা সিন জবর বাস বা লাম জবর বাল বা লাম জবর বাল বা নুন জবর বান বা নুন জবর বান তা বা জবর তাব তা বা জবর তাব আচ্ছা আরেকজন আনমিউট করুন জি আপু করেছি। আচ্ছা তা জিম জবর তাজ তাজিম জবর তাজ তা হা জবর তাহ তাহা জবর তাহ তা খ জবর তাহ তা খ জবর তাখ তা দাল জবর তাদ তা দাল জবর তাদ জি তা র জবর তর তা র জবর তার তা ঝা জবর তাজ তা ঝা জবর তাজ তা সিন জবর তাস তা সিন জবর তাস সা বা জবর সাব সা বা জবর সাব সা মিম জবর সাম সা মিম জবর সাম সা না সা নরম হবে সা সা সফট মিম হবে জবর ঠিক আছে সা মিম জবর সাম জি সা নুন জবর সান সা নুন জবর সান জিম্বা জবর জাব জিম্বা জবর জাব 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 জিমদাল জবর জাদ জিন্দাল জবর জাদ আচ্ছা আরেকজন আপু বলেন আনমিউট করুন আপু আমি বলি জি আপু বলেন জিম র জবর জর জিম র জবর জর আচ্ছা এটা তো পড়েছে আচ্ছা নিচের লাইন হাদাল জবর হাদ হা দাল জবর হাদ খবা জবর খব খবা জবর খব খফা জবর খফ খফা জবর খফ খসদ জবর খস খসদ জবর খস খলাম জবর খল খলাম জবর খল দাল র জবর দার দাল রা জবর দার জাল র জবর জার জাল র জবর জার রসিন জবর রস রসিন জবর রস রবা জবর রব রব জবর রব একটু একটু এরকম উচ্চারণ হবে ঠিক আছে রবা জবর রব রব জবর রব রকাব জবর রক রকাব জবর রক ঝারা জবর ঝার ঝারা জবর ঝার ঝা হবে ঝারা জবর ঝার ঝারা জবর ঝার আপুর রা হবে না র হবে ঠিক আছে ঝারা জবর ঝার ঝারা জবর ঝার আচ্ছা এখানে যদি কেউ না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করুন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কেউ প্রশ্ন করুন যে আপু বুঝতে পারছি এটা কি আগামী ক্লাসে শুনানি কি এটা হবে? জি আপু এটা হবে আর এই যে পাশে আমি এটাও দিয়ে দিচ্ছি কলকলা জি আপু কলকলা এর বিবরণ কলকলা প্রতিধ্বনি বা শব্দের প্রতিসারণ ঠিক আছে জি কলকলা হরফ 5টি অফ ত বা জিম দাল এই 5টা হরফে কি হয় কলকলা হয় কলকলা মানে কি প্রতিধ্বনি যেরকম আমরা বলি আ ক এরকম প্রতিধ্বনি শব্দের প্রতিসারণ মানে 2বার উচ্চারণ হবে আ ক কলকলা হরফ কয়টি 5টি অফ ত 5টি বা অফ জিম দাল ত ঠিক আছে বা জিম জি জি এই দাল 5টা হরফের সাথে এই যে এরকম যদি যজম আসে যজমের আগে যদি এই 5টা যে করে যেরকম এখানে উদাহরণে দেখেন হামজা বা জবর আব এভাবে একটা কলকলা হয়েছে ঠিক আছে আপু জি আপু আব একটা উচ্চারণ হয়েছে জি আব সাধারণত আমরা বলি হাজ এখানে কিন্তু হাজ এখানে হাজ না সরি আচ্ছা এখানে আমি বলতেছি আপু জি আপু এই ওয়া ওয়া দিয়ে যে একটা ইয়া আছে এটা একটু উচ্চারণ বলেন তো আর ইয়া দিয়ে এটা একটু বলে দেন তো আপু ওয়া ওয়া জিম জবর এই উচ্চারণটা একটু বলেন ওয়াও জিম জবর ওয়াজ ওয়া জিম জবর ওয়াজ জি ওয়াও ওয়াও উচ্চারণ সুন্দর করে বলতে হবে ওয়াও জিম জবর ওয়াজ ওয়াও জিম জবর ওয়াজ
জি ওয়াজ এভাবে আর আর ইয়াটা বলেন আপু। ইয়া ইয়া তো এর সাথে এটা জি জি জি। আচ্ছা ইয়া তো জবর ইয়াত ইয়া তো জবর ইয়াত। জি জি এইগুলা কিন্তু দেখছেন একটু ভিন্ন রকম আওয়াজ হয় আব তাব রব এভাবে ঠিক আছে জি আপু। এখানে কি বলে এটাকে কি বলে কলকলা বলে কলকলা হরফ বলে। হামজা কফ জবর আক তো এটাকে কি বলে কলকলা এরকম একটু প্রতিধ্বনিকে কি বলে কলকলা এটার নাম কলকলা হচ্ছে কলকলা কলকলা। আক একটু ভিন্ন রকম আওয়াজ আক আব আজ এরকম এখানে যেরকম আসছে এই যে রক আগের পৃষ্ঠায় যেটা আমরা দেখতেছি রক অফ রক আর যে রক এখানে কি কলকলা হয়েছে কলকলা হয় নাই কারণ এখানে কফ ত বা জিম দালের মধ্যে কোনো হরফ আসে নাই সাকিনটা কিসের উপর থাকতে হবে আপু কফ ত বা জিম দাল যে কোনো এই পাঁচটির মধ্যে সাকিনের হরফ থাকতে হবে ঠিক আছে আপু জি আপু। আর আগের হরফ জবর এই যে এরকম রব এরকম ঠিক আছে যে আমি এখানে বলে দিচ্ছি উদাহরণ তো আপনি হামজা বা বলবেন যে আপু কলকলা কিছু বলছেন মুনমুন আপু কিছু বলতেছেন আচ্ছা আমার সাথে কেউ একজন বলুন আপু আমি বলি। জি আপু বলেন হামজা বা জবর আব হামজা বা জবর আব। তা বা জবর তাব তা বা জবর তাব। র বা জবর রব র বা জবর রব। কাফ বা জবর কাব কাব বা জবর কাব। লাম বা জবর লাব লাম বা জবর লাব। হা বা জবর হাব হা বা জবর হাব। স বা জবর সব সদ স বা জবর সব। صد বা জবর সব সদ বা জবর সব। قف বা জবর قب কব বা জবর কব। মিম বা জবর মাব মিম বা জবর মাব। ইয়া বা জবর ইয়াব ইয়া বা জবর ইয়াব। হামজা জিম জবর আজ হামজা জিম জবর আজ। আচ্ছা এই যে দেখছেন আপু এখানে এই যে জিমের উপরে সাকিন আসছে তো জি এখানে জি। কি হবে কলকলা হবে বায়ের উপর সাকিন আসছে এখানে কি হবে কলকলা হবে কলকলা হবে। ডালের উপরে সাকিন আসছে কি সাকিন হবে আছে কলকলা হবে কলকলা হবে। রদ এই যেভাবে এরকম আওয়াজ করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা রবে। এর সাথে আরেকজন বলেন আরেকজন আনমিউট করুন আসসালামু আলাইকুম আপু আমি কলকলাটা ভালো করে বুঝিনি আরেকবার যদি বলতেন আমি সুবিধা হতো আচ্ছা কলকলা হরফ হচ্ছে প্রতিধ্বনি বা শব্দের প্রতিসারণ যেরকম একটা আওয়াজ হয় আব্ব তে আব্ব এরকম তো এই আব্ব দেখছেন আপু এই উপরে কিন্তু এই যে অফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের মধ্যে যদি সাকিন থাকে তাহলে এই সাকিনের আসে এই যে সাকিনের আগে যেরকম বায়ের উপর সাকিন আসছে এটার নাম কি যজম না জি এই যজমের আগে কি হামজা আসছে যে কোনো শব্দের উপর যদি এই যে এরকম থাকে একটা আরেকটার সাথে যখন লাগবে তখন আব এভাবে উচ্চারণ হবে তাব তো এটাকে কি বলে প্রতিধ্বনি বলে ঠিক আছে কিন্তু উপরে যে রোয়া বাজাবো রোয়া হবে এটা কোথায় আপু উপরে উপরে পড়াটা আগে পড়াটাতে দেখেন এই যে নিচে 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 লাইনে একদম নিচে লাইনে এটা নিচে এই যে পাশেরটা রবাজ রব হ্যাঁ এখানে এটা কি আপু এখানে মিশ্রিত করে দিয়েছে ঠিক আছে এখানে শুধু এখানে যজমের সংজ্ঞাটা বুঝেছে আচ্ছা কিন্তু আর এটাও কি এখানের কলকলা মধ্যে যে হরফ কলকলা হরফ আমি বলি আপু এখানের মধ্যে যে কলকলা হরফ এই হরফটা যে আছে সেজন্য আমরা এখানে সংজ্ঞা সহ এখানে বলে দিছি ঠিক আছে এখানেও কলকলা হবে এই যে দেখছেন রয়ের উপরে যজম রব দালের উপরে এই যে দালের উপরে যজম তাদ মানে এই পাঁচটা হরফের উপর যদি যজম আসে তাহলে এটা কলকলা করে পড়তে হবে জি 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 কলকলা করে পড়তে হবে যেমন বায়ের আচ্ছা উপরে এখানে আসছে তাব দালের উপর আসছে বাদ বাদ তারপরে আসসালামু আলাইকুম যদি জবর ছাড়া অন্য হয় মানে জের পেশ তখন কি একই জি জি একই শুধু আপনার খেয়াল করতে হবে এই পাঁচটা হরফ ঠিক আছে
অফ, ত, বা, জিম, দাল এই পাঁচের উপর যদি সাকিন থাকে তাহলে তাকে কি করতে হবে? কলকলা করে প্রতিধ্বনি করে পড়তে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, আর কেউ এখানে বুঝছেন না এরকম আছে? কিন্তু আপু আমরা যে প্রথমে উপরেরটা পড়লাম সেখানে তো এই 5টা হরফ ছাড়াও বাকিগুলার উপরেও এই চিহ্নটা ছিল। আচ্ছা, বাকিগুলোর উপরে চিহ্নটা ছিল, কিন্তু এটা হচ্ছে আমি বলে আপু বুঝতে পারতেছি না, আমার যেটা মনে হচ্ছে এখানে হ্যাঁ আমার হচ্ছে একটু যজমের। কনফিউশন হচ্ছে এই জন্য আর কি জি জি, কোশ্চিনটা হ্যাঁ করলাম। হ্যাঁ বুঝতে পারছি যে এখানে দুইটা একসাথে মিশ্রিত হয়ে গেছে, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা আমি বলি, এখানে যজমের বিবরণ দেওয়া হয়েছে। তো এখানে যজমের মধ্যে সবগুলা যজমের উচ্চারণ হবে, কিন্তু এখানের মধ্যে যে কলকলা আছে সেটা আমরা বুঝাইতে চাচ্ছি। যেমন আব, এই যে আত, এখানে এটা নর্মাল যজমওয়ালা হরফ, ঠিক আছে? এটা যজমাল হবে, আত হবে, ঠিক আছে? আত হবে না, আত হবে। এই যে সা, হামজা সা যাব আস, এটা আসও হবে না, এটা নর্মাল যজমালা হবে আস। এই যে যজম হলো আরবি হরফের উপর বসানো একটি চিহ্ন, এটি দেখতে ছোট বাঁকা চিহ্নের মতো, ঠিক আছে? যজম যখন বলার উপর। আচ্ছা আপু, কোন আপু আমাকে প্রশ্ন করছিলেন, ওই আপু একটু আনমিউট করুন। হ্যাঁ আপু আমি বুঝতে পেরেছি। যে বুঝতে পারছেন এখানে কলকলা হরফ বা, জিম, দাল, অফ, ত এই 5টা হরফ ব্যতীত বাকি সবগুলা নর্মাল হবে। যেমন ধর আত, আস, আহ এভাবে হবে, ঠিক আছে? জি জি, শুধু এই 5টা হরফ থাকলে এবং এটার উপরে যদি যজম থাকে তাহলে কলকলা করে পড়তে হবে। জি আর জি এটার জি, আগে যদি আপনার জের জবর পেশ থাকে তাহলেও তখনও কিন্তু তখনও কলকলা করে সেম, পড়তে হবে। জি জি তখনও আচ্ছা সেম। শুধু ঠিক 5টা আছে আপু। হরফের দিকে আপনার নজর রাখতে হবে আপু, এখানে 5টা হরফের মধ্যে কোন হরফ আসছে, ঠিক আছে? জি জি, কেউ বুঝতে যদি পেরেছি না আপু। বুঝেন আমাকে প্রশ্ন করেন, ধন্যবাদ। কিছু মনে করবো না, আমি বুঝিয়ে দিব। আপু উপরে যে হামজা বা জবর আব, এখানে তো হচ্ছে বায়ের উপর সাকিন আছে, এটাও কি কলকলা করে পড়তে হবে প্রথম জি জি পাতা? আপু, আমি বলতেছি এখানে পুরা মিশ্রিত, কলকলা হরফ আসছে, যজমলা হরফ আসছে। জি এখানে শুধু বোঝানো হয়েছে যজমলা হরফ, জি। যজমলা হরফ, এখানে কলকলা হরফ বোঝানো হয় নাই। ও, তা আমি এখানে যায় আপনাকে এখানে এই যে এই হরফের মধ্যে এখানে কোন জায়গায় কলকলা হরফ আসছে, কোন জায়গায় কলকলা হরফ আসেনি, এখানে আপনার পরে বুঝতে পারবেন যে এখানে কোনটা কলকলা কোনটা কলকলা হরফ না। এটা কলকলা না। এখানে আপনাকে বাঁচতে হবে, যে এখানে বুঝতে হবে যে এখানে আপনি যদি বের করে ফেলতে পারেন যে এখানে কোনটা কলকলা কোনটা যজমলা হরফ, তাহলে বুঝবো যে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? হ্যাঁ এখানে হচ্ছে কফ, ত, বা এবং হচ্ছে ডাল, জি। এই যজম থাকলে এটা হচ্ছে কলকলা করে পড়তে হবে, যেখানেই থাকবে সেখানে আর যদি যজম, আর যদি অন্য যে কোনো হরফের মধ্যে যদি আসে, যেমন সা, তা, তো এটা হ্যাঁ কি যজমলা হরফ, আত, আস এভাবে নরমাল। এই যে জি দেখেন না যজম, যখন যজম থাকে তখন সেই বর্ণের উপর কোনো স্বর থাকে না, তো এই জি। যজমলা হরফের নিয়মটা হবে, ঠিক আছে? এখানে হামজা বা জবর আব এভাবে একটু কলকলা করে পড়তে হবে আপু। জি জি জি, জি আব, আপু এবার বুঝতে আত, পেরেছি। আস, না আস না সরি, আব, আজ, আদ এভাবে, ঠিক আছে? জি আসমানি আপু বুঝতে পারছেন? জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপু কালকে কি, আগামীকালকে কি শুনানি ক্লাস 7টায়? জি জি 7টায় হবে। জি আপু। আচ্ছা, আজকে এতটুকু ছিল, সবাই এই পড়াগুলো একটু ভালো করে শিখবেন, একটু সুন্দর করে যেভাবে আমি বলার চেষ্টা করছি এভাবে পড়বেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিও দেওয়া থাকবে, ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর একটু যদি কঠিন হয় তাহলে তাও আবার আলাদা প্রশ্ন করতে পারেন। এই যে উপরে এই পড়াটাও থাকবে, এবং যজমালা হরফের পড়াগুলোও থাকবে, আর কলকলা হরফ থাকবে, এই 3টা থাকবে। জি আপু। আচ্ছা, আজকে এতটুকু ছিল। আপু উপরের পেজটা একটু দেন, আমরা একটু স্ক্রিনশট তুলে নিই। আপু এটা দিয়ে দিয়ে দেওয়া থাকবে তো, কালকে যে ওস্তাদা ছিল উনি অসুস্থ ছিল এই জন্য দিতে পারেনি। আপু ভিডিওটা ঠিক আছে তাড়াতাড়ি আপু, দিয়ে ঠিক দিলে আছে। আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবো, আমাদের একটু সময় পাইলে সুবিধা হবে।
আচ্ছা ঠিক আছে আমি বলবো। জি আপু। আসসালামু আলাইকুম। আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।